আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার, স্থিতিশীল হবে বাজার। রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যের বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াতে ইসলামীর, জানালেন অধ্যাপক মুজিবুর রহমান। বিএনপি ও জামায়াত এখন অস্ত্রের রাজনীতির মহড়ায় লিপ্ত, কঠোর পরিণতি স্মরণ করিয়ে দিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে হস্তান্তরের দাবি জানাল জাতীয় নাগরিক পার্টির। লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের অফিস ভাঙচুর করে উল্টো বিএনপি নেতাকর্মীদের দায়ী করার গুরুতর অভিযোগ করেছে রামগতি উপজেলা বিএনপি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার, স্থিতিশীল হবে বাজার। পেঁয়াজের বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে অবশেষে আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন মোট 50টি করে আইপি ইস্যু করা হবে এবং প্রতিটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে। 1 আগস্ট থেকে এ পর্যন্ত যে সকল আমদানিকারক রপ্তানির অনুমতির জন্য আবেদন করেছিলেন, কেবল তারাই পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। তবে একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। মাসখানেক আগে হঠাৎ করে পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে। মাত্র 4-5 দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম 40 টাকার মতো বেড়ে 115 থেকে 120 টাকায় উঠে যায়। এরপর সরকারের পক্ষ থেকে আমদানির অনুমতির সিদ্ধান্ত নিলে দর কিছুটা কমতে থাকে। ধীরে ধীরে কমে তা 105 থেকে 110 টাকায় নেমে এসেছিল। কিন্তু গত সপ্তাহে যখন সরকারের তরফে বলা হয় যে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে এবং কৃষকের স্বার্থ রক্ষায় আমদানি বন্ধ রাখা হবে, তখন মজুদদার ব্যবসায়ীরা এই সুযোগ নিতে শুরু করে। ফলে রাজধানী সহ খুচরা বাজারগুলোতে পেঁয়াজের দাম আবার বাড়তে শুরু করে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ 115 থেকে 120 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে, যা এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 10 টাকা বেশি। যদিও টিসিবির হিসেবে গত বছরের তুলনায় এখনও 10% কম দর রয়েছে বলে দাবি করা হয়। এদিকে বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজ না আসলেও পাতাযুক্ত পেঁয়াজ বাজারে এসেছে, যা প্রতি কেজি 70 থেকে 80 টাকায় কেনা যাচ্ছে। পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি করা হবে না এমন খবর ছড়িয়ে পড়ায় মজুদদার ও কৃষক পর্যায়ে দর বেড়েছে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। এর আগে গত 9 নভেম্বর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছিলেন, 4-5 দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি অনুমোদন দেওয়া হবে। তিনি তখন বলেছিলেন, দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজের মজুদ রয়েছে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ উঠবে। তারপরও যদি দাম না কমে তবে আমদানির অনুমোদন দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেছিলেন, বর্তমান সরকারের কাছে পেঁয়াজ আমদানির জন্য 2800 আবেদন রয়েছে। এর মাত্র 10% আমদানির অনুমোদন দেওয়া হলেই দেশে পেঁয়াজে সয়লাভ হয়ে যাবে। তবে দাম একেবারেই কমে গিয়ে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও সরকার সতর্ক পর্যবেক্ষণ করছে। রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যের বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াতে ইসলামীর, জানালেন অধ্যাপক মুজিবুর রহমান। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি বন্ধ করে একটি ঐক্যভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে শাসনাসীন দলগুলো দেশের রাজনীতিকে দমন পীড়ন এবং বিভাজনের পথে ঠেলে দিয়েছে, যার কারণে বাংলাদেশ বারবার তার সঠিক পথ হারিয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন যে 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় জাতীয় আর সেই পুরনো বিভাজনের রাজনীতি দেখতে চায় না। সাধারণ মানুষ এখন বৈষম্যহীন, কল্যাণমুখী এবং মানবিক একটি বাংলাদেশ প্রত্যাশা করে, আর সেই পথে দেশকে এগিয়ে নিতে কাজ করবে জামায়াত। অধ্যাপক মুজিবুর রহমান জানান, অতীতে কেউ বাকশাল, কেউ স্বৈরশাসন, আবার কেউ একদলীয় শাসন চাপিয়ে দিতে চেয়েছিল। বিরোধী মত দমনই ছিল সেই রাজনীতির মূল উপাদান। কিন্তু দেশের জনগণ এখন পরিবর্তন চায়। তারা এখন ঐক্যের রাজনীতি, দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা চায়। তিনি আরও উল্লেখ করেন, খেলাধুলা একটি জাতির মেধা ও চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে, আর মাদক সেই শক্তিকে নিঃশেষ করে দেয়। জামায়াত বিশ্বাস করে, সুস্থ রাজনীতি ও সুনাগরিকদের মাধ্যমেই একটি ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব। বিএনপি ও জামায়াত এখন অস্ত্রের রাজনীতির মহড়ায় লিপ্ত, কঠোর পরিণতি স্মরণ করিয়ে দিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বিএনপি ও জামায়াত ইসলামী উভয় দলকে অস্ত্রবাজির জন্য দায়ী করে তাদের কঠোর পরিণতি স্মরণ করিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, বিএনপি ও জামায়াত ইসলামীর মতো দলগুলো গণ অভ্যুত্থানে আমাদের শরিক দল ছিল। আমরা প্রত্যাশা করেছিলাম গণ অভ্যুত্থানের পর তারা নতুন রাজনীতির প্রতিশ্রুতি দেবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। এর মধ্যে বিএনপি জামায়াতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্র উঁচিয়ে গুলি করার মতো গুরুতর ঘটনাও ঘটছে। আক্তার হোসেন সতর্ক করে বলেন, তারা যদি অস্ত্রের প্রতিযোগিতায় নামে তবে তাদের স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা কেবল দলীয় বাহিনী নয়, দেশের সব বাহিনীকে অস্ত্রসজ্জিত করে 24-এর অভ্যুত্থানে জনগণের বিপক্ষে গুলি করতে মাঠে পাঠিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সব বাহিনী এবং আওয়ামী অস্ত্রধারীরা অস্ত্র গুটিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে হস্তান্তরের দাবি জানালো জাতীয় নাগরিক পার্টির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে দ্রুত হস্তান্তরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত তার উপর নির্ভর করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধীর ইচ্ছার উপর নির্ভর করে কোনোভাবে একটি দেশ তার কূটনীতি সাজাতে পারে না। দেশের বিচার বিভাগ ও আপামর মানুষের কাছে শেখ হাসিনাকে অতি দ্রুত হস্তান্তর করার দাবি জানাচ্ছে এনসিপি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 5ই আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমনে, হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধে সংঘটিত দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এরপর অন্তরীণ সরকার তাকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি এখনো সাড়া দেয়নি। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশের জনগণে বিচ্ছিন্ন করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে ভারত যে সম্পর্ক করেছিল তার বাইরে এসে নতুন করে সম্পর্ক গড়তে হলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। এনসিপির এই নেতা ভারতের কঠোর সমালোচনা করে বলেন, ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার সব ধরনের অপকর্মের সাফাই গিয়ে গেছে ভারত। বাংলাদেশে পাতানো নির্বাচন, রাতের ভোটে নির্বাচন, একতরফা নির্বাচনের পেছনে ভারতের সরাসরি হস্তক্ষেপ ছিল। দেশে এত গুম খুন করার পরও শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের অফিস ভাঙচুর করে উল্টো বিএনপি নেতাকর্মীদের দায়ী করার গুরুতর অভিযোগ করেছে রামগতি উপজেলা বিএনপি। লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্তুজা আল আমিন বলেন, বিএনপির কোনো নেতাকর্মী জেএসডির অফিস ভাঙচুর বা তাদের কোনো নেতাকর্মীকে মারধর করেনি। তিনি অভিযোগ করেন যে জেএসডি তাদের অফিস ভাঙচুর করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এমনকি আমাদের যেসব নেতাকর্মীদের নামে অফিস ভাঙচুরের অভিযোগ ছাপানো হয়েছে, ওই সমস্ত নেতারা একই সময় অন্য একটি দলীয় মিটিংয়ে উপস্থিত ছিলেন। তারা উদ্দেশ্যমূলকভাবে একটি পরিস্থিতি সৃষ্টি করে শান্ত বিএনপি নেতাকর্মীদের উত্তেজিত করতে এমন ন্যাক্কারজনক ঘটনা জন্ম দিয়েছে। তিনি আরও বলেন, 1996 সালে মাত্র একটি আসনের জন্য বিএনপি সরকার গঠন করতে পারেনি। সেদিন আসম আব্দুর রাব আওয়ামী লীগকে সমর্থন করার কারণে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। এছাড়া 2018 সালের নির্বাচনে বিএনপির জোটসঙ্গী বিবেচনায় আসম আব্দুর রবকে মনোনয়ন দেওয়া হয়েছিল। ওই নির্বাচনে বিএনপি অসংখ্য নেতাকর্মী আহত হয়েছিলেন, কিন্তু রব সাহেব কারো খোঁজ নেননি, বরং ভোটের আগে তিনি ঢাকায় চলে গিয়েছিলেন। লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত কিছুদিন ধরে রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শরাফুদ্দিন আজাদ সুলের সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে জেএসডি নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন নিজেকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ বিদ্রোহ ও অশ্লীল হাসে গালিগালাজ করে বক্তব্য দিয়ে আসছেন। বিএনপি নেতাকর্মীরা দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অথচ মিথ্যা ও কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে জেএসডি নেতাকর্মীরা অপপ্রচার করছে বলে লিখিত বক্তব্যে তুলে ধরা হয়। এ সময় জেএসডির মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।